আমি যখন অসুস্থ হই তখন পুরো দুনিয়া খেয়ে ফেলতে ইচ্ছা করে আমার। যখন যেটা ইচ্ছা করে ঠিক তখন সেটাই বানাই, কিন্তু দুঃখের বিষয় কোনো কিছুই খেতে পারি না। পেটে এত পরিমাণ খিদা থাকে আর গলা দিয়ে কোনো খাবার নামে না, পানিটা পর্যন্ত তিতা লাগে, খেতে পারি না। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করছি সকলে অনেক ভালো আছেন। আমি আজ কয়দিন ধরে খুবই অসুস্থ। ঠান্ডা, জ্বর, গলা ব্যথা, কাশি আর কপাল ব্যথা, চোখ ব্যথা, মাথা ব্যথা। মাথা ব্যথার কারণেই মূলত চোখ আর কপাল ব্যথা হয়েছে। মনে হয় যে আমার দুইটা চোখ ব্যথায় ছিটকে পড়ে যাবে, এরকম মনে হয়। আর আমার শরীর এমন হয়েছে, কোনো কিছু আমার শরীরে লাগে না। আমি চিমটি দিলেও আমি বুঝতে পারি না যে আমার শরীরে আমি চিমটি দিছি, এমন হয়েছে অ্যান্টিবায়োটিক খেয়ে। জ্বরটা 2-3 দিন ছিল, এরপরে অ্যান্টিবায়োটিক খাওয়ার পর জ্বর কিছুটা কমলেও এত পরিমাণে শরীর দুর্বল হয়েছে যে আমি ঘুম থেকে উঠতেই পারি না। সারাক্ষণ মনে হয় ঘুমাই ঘুমাই, আর উঠে দাঁড়ালে মাথা শুধু ঘুরতে থাকে। ইচ্ছে করতেছিল সেমাই আর পিঠা খাবো, ভাবছি, কিন্তু ভাই একটুও খাইতে পারি না। আর এখানে রাত্রে মন চাইতেছিল যে ফ্রাইড রাইস রান্না করব, তাহলে মনে হয় খেতে পারবো। তো মচমচা করে দেশি পুঁটি মাছ ভাজি করছি, মাছের ডিম ভাজি করছি, আর ফ্রাইড রাইসের মতো রান্না করছি। যদিও আমার কাছে কোনো সবজি ছিল না, তারপরেও কেন জানি মনে হচ্ছিল ফ্রাইড রাইস রান্না করলে একটু ভাত খেতে পারবো। তো কালারের ডাল, মসুরের ডাল, আলু, পেঁয়াজ, মরিচ দিয়ে আমি তেলের মধ্যে ভেজে চাউলটা রান্না করেছি। একটু ফ্রাইড রাইসের মতো রান্না করার চেষ্টা করেছি, আর মচমচা করে মাছের ডিম আর মাছ ভাজছি। কিন্তু তাও তো খেতে পারলাম না। এক কারা ভাত মুখে দিয়ে এরপর 2 পিস মাছ খেয়ে ওষুধ খেয়ে শুয়ে পড়ছি। একদম মন চাচ্ছিল না যে খাই, মনে হচ্ছে কতদিন ধরে যে ভাত খাই না পেট ভরে, আল্লাহ মাবুদ জানে। ভাত খেতে না পেরে আবার মালটা নিয়ে বসছি, একটু কাঁচামরিচ বেশি করে দিয়ে মালটা মাখাইছি, আর এখানে সমোসা পেঁয়াজও নিছি। আর পরের দিন সকালবেলা দেখেন এখানে আমি মুরগির মাংস আর পাতলা ডাউল রান্না করতেছি। মনে হচ্ছিল যে পাতলা ডাউল আর মুরগির মাংস হলে ভাত খেতে পারবো, তাও আবার শুকনো মরিচ দিয়ে পাতলা ডাউল রান্না করে খেতে ইচ্ছে করলো। এই রান্নার পিছনে যে কত কষ্ট করতে হইলো আমাকে। একটু একটু করে রান্নার কাজ করছি আর গিয়ে গিয়ে শুয়ে রয়েছি। পেঁয়াজ রসুন বাটা ঘষা করছি, গিয়ে শুয়ে রয়েছি। এত অসুস্থতার মধ্যে ইচ্ছেই করতেছিল না যে ভিডিও আপলোড করব, তারপরেও চাচ্ছিলাম আপনাদের সাথে অ্যাক্টিভ থাকার জন্য। 2 দিনের ভিডিও একসঙ্গে করে তারপর এডিট করে আপলোড করা। ডিম, নুডলস, চিড়া, মরিচ, কলের ভুসি এগুলো আনছি যেন খেতে পারে, কিন্তু না, তো কিছু তো খেতে পারি না। আসলে আর একটা কিচ্ছু কিনবো না ভাবতেছি, শুধু শুধু খাবারগুলো মাখায় আনি, রান্না করি, এরপর সকাল হলে সব পলিথিনে ভরে ময়লার ড্রামে ফেলে দিই। ভাবতেছি এভাবে খাবারের আর অপচয় করব না, নিজেরও সহ্য হচ্ছে না। খিদা লাগে লাগুক, সুস্থ যতক্ষণ না হবো ততক্ষণ আর এসব খাবার রান্না করব না। যেহেতু মুখ তিতা খেতে পারি না, একটু সুস্থ হলেই খেতে পারবো আশা করি। আপনারাও দোয়া করবেন। মনে হচ্ছিল ফুচকা খেতে পারবো, দেখেন 40 টাকার ফুচকা এখানে। এত পরিমাণ সবকিছুর দাম হলে আমরা গরিব মানুষ কি খেয়ে বাঁচবো যে সেটাই জানি না। আবার কবে ভিডিও দিতে পারবো জানি না, কারণ ভিডিও শুট করা থাকলেও এডিট করার জন্য একদম শক্তি কোলায় না। মনে হয় না আমার শরীরে এক তোলা শক্তি আছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার সুস্থতার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।